নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি লঙ্কার আচারের রেসিপি। তো কিভাবে লঙ্কার আচারের রেসিপি বানানো যায় তাই আজকে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লঙ্কার আচার। প্রথমে এখানে আমি 100 গ্রাম কাঁচা লঙ্কা, 3টে লেবু, কিছু রসুন আর কিছু আদা কুচি, আদা আর রসুনকে মিক্সি করে নেব। তো মিক্সি করা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণ কাঁচা লঙ্কাও মিক্সি করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে মেথি, সামান্য পরিমাণে কালো জিরে আর কিছু মৌরি, সমস্ত কিছু একটু মিলিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে সমস্ত কিছু ভাজা হয়ে এসছে, একটা সুন্দর বাসনা বেরিয়ে পড়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। তো সমস্ত কিছু এইভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি আধ কাপ মতো একটি বাটিতে তেল নিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তো গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো তেল দিয়ে তাড়াতাড়ি ধোঁয়া উঠে যাবে। তো এইভাবে তেলটাকে 5 মিনিট ধরে আমি একটু গরম করে নেব। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আপনারা একবার এইভাবে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তেল গরম হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তেলটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হয়ে এসছে, তো আগে থেকেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ঝাল, আদা, রসুন মিক্সি করে রেখেছি, মিক্সিটা তেলের ভিতর দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে ভাজা মশলাটা করে রেখেছি সে মশলাটাকেও দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে লঙ্কার আচার। এবার একটা কাচের বয়াম নিয়ে তাতে তুলে নেব। তো এই হলো আজকের লঙ্কার আচারের রেসিপি। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, ভালো লাগবে। তো আচার সমস্ত ভরা হয়ে গেছে, একটু তেল কম লাগছিল, সেই জন্য তেল দিয়ে ভর্তি করে দিলাম। তো লঙ্কার আচার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করুন। রুটি, মুড়ি সব কিছুর সাথে খুব সুন্দর লাগবে। তো হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।